লাকি চ্যানেল আইকে ধন্যবাদ জানাবো যে আমার একটা ছোট্ট স্পেস করে দিয়েছে, যে আমার একটা গোপন কথা যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে বিয়ে করার পর আমরা যার যার বাসায় চলে গেছি। দুই পক্ষের গার্জেনই তখন মানে এটাকে মেনে নিতে পারেননি বা মানবেন না। আমরা ভয়ে আগে বিয়ে করে ফেলছিলাম, যার যার বাসায় চলে গেছিলাম। পরে আমার প্রিয় মুর্শিদের কথা বললাম, প্রিয় মুর্শিদ সেটাকে মিলিয়ে দিলেন। এবার কি চমক দেখালো ঢালিউড কুইন অপু বিশ্বাস। চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে অপু বিশ্বাস এবং মিশা সওদাগর একসাথে এসেছে। তাহলে কি সিনেমার ভিলেন এখন রিয়েল লাইফের হিরো হয়ে গেল? হঠাৎ কি ঘটলো তাদের দুইজনের মাঝে, চলুন তাদের মুখেই শুনে আসি। বাস্তবে কি কখনো আপনার অপু দিদির সঙ্গে প্রেম করতে ইচ্ছে হয়েছে? না, অপু আসলে যেদিন প্রথম আসে, এখানে একটা কথা না বললে হবে না, সেটা হচ্ছে যে সাকিব খানের প্রথম ছবিও আমি ছিলাম ভিলেন, আর সোহান ভাই ছিলেন ডাইরেক্টর, এবং এফআই মানিক সাহেবের প্রথম ছবি অপু আসছে, সেই ছবিতে অপু কোটি টাকার কাবিন, তো ওই ছবিতেও প্রথম ভিলেন আমি ছিলাম। কিন্তু আমাদের মধ্যে ওই দিন থেকে অপু আমাকে যেভাবে বললো, আমার ভালো করে আমাকে দেখে বললো যে ভাই আপনি রেগুলার নামাজ পড়েন না? আমি উপর দিকে তাকালাম, আমি বললাম তুমি বললা কী করে? বলে না, আপনি এখানে নামাজ পড়ার দাগ পড়েছে। তো ওর এই কথাটা শোনার পর থেকে মানে একটা জানায় অজানায় ইচ্ছা অনিচ্ছায় ওর এই কথাটাই আমার স্মৃতির মানে কি বলবো মণিকোঠায় খুব বড় দাগ কাটা আছে। সুতরাং মানে ওর প্রতি, আর ও খুব কনজারভেটিভ, ওকে আমি পছন্দ করি দুটো কারণে। একটা হচ্ছে যে ও খুব কনজারভেটিভ, আমি খুব পছন্দ করি। অ্যাক্টিং করলে যে আমাকে খুব ওপেন হতে হবে ড্রেসআপ টেসআপের ব্যাপারে সেটা না, সে তার ক্যারেক্টারের ব্যাপারে সিরিয়াস, কিন্তু ড্রেসের ব্যাপার অত্যন্ত কনজারভেটিভ, এবং এটা আমার ভাল লাগে। তো এই ভাল লাগা থেকে ওর প্রতি শ্রদ্ধা থেকে সম্মান, এবং সম্মান থেকে যেহেতু আমি অনেক সিনিয়র, ওর প্রতি সবসময় স্নেহ আর আদর, কাজেই অন্য কোনো ফিলিংয়ের ব্যাপার তো প্রশ্নই আসে। আমাকে কি বলবেন, কি করবেন, তো আমি আমার মাঝে ওটা কখনোই খুঁজে পাই না। তবে যেটা আমি মিশা ভাইয়ের কাছে দেখেছি খুবই কাছে থেকে, পারিবারিকভাবে দেখেছি, সেটি হচ্ছে যে মিশা ভাইয়ের থেকে বুদ্ধিমান এবং আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সম্মানের সাথে, এবং আমি আমার নামটাকে সেই সম্মানভাবে ধরেই নিয়ে যাব, যেটা ভাইয়ের থেকে শেখার আছে। কারণ আমি যতটুকু জানি মিশা ভাই সহকারী মিশা ভাই যে খল চরিত্রে অভিনয় করেছেন এরকম অনেকেই ছিলেন, প্রতিষ্ঠিত অনেকে ছিলেন, কিন্তু তারা কোনো না কোনো কারণে ছিটকে পড়ে গেছে। তো আজকে আমি এই কথাটা সুযোগ হয়েছে, আমি আসলে খুবই লাকি চ্যানেল আইকে ধন্যবাদ জানাবো যে আমার একটা ছোট্ট স্পেস করে দিয়েছে, যে আমার একটা গোপন কথা যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমারও সমসাময়িক অনেক নায়িকা বা অনেক আর্টিস্ট ছিলেন, কাজ করেছেন সফলতার সাথে, কিন্তু আজকে পর্যন্ত আবার এই যুগের যে নায়িকারা আসছে সেই নায়িকাদের সাথেও কিন্তু আমি একটু তাল মিলে কাজ করছি। এটা কিন্তু আসলে গোপনীয়তাভাবে আমি মিশা ভাইকে অনেক ফলো করি। সো একজন মহৎ মানুষ আর একজন গুণী মানুষের কাছে যে শেখার আছে, তার কাছ থেকে প্রতিনিয়ত যে শিখেছি, আমি বোন হয়েছিলাম কিন্তু লুকিয়ে লুকিয়ে আমি আসলে তার এই ট্রিক্সগুলো শিখেছি যে কিভাবে নিজেকে রাখতে হয়। কিন্তু সাধারণত তুমি বিব্রত হও নাই, হ্যাঁ, খুবই স্মার্টলি জবাব দাও। আমি একটু বলি যে তোমরা তিনজনে একসঙ্গে অনেকগুলো ছবি করেছিলে, মিশা সওদাগর, তুমি এবং শাকিব খান। জি, হায়েস্ট ছবি মানে আপনি বাংলাদেশে যদি যাবেন, মানে আমরা তিনজন থাকলে আমি সত্যিকার অর্থে বলি যে মান্নার মৃত্যুর পর থেকে আমি, সাকিব, অপু, শুধু আমরা তিনজন থাকলে ছবি হিট একেবারে একদম। আপনি দেখে নেন। আমি যেটা বলতে যাচ্ছি যে অপুর সঙ্গে শাকিব যখন প্রেম করত বিয়েটির আগে, অপু মন দিয়ে একটু শোনো, সেই কাছাকাছি তারা পর্দার দৃশ্যে তখন শাকিবকে সে কিল ঘুষি মারত, তুলে নিয়ে যেত, কেমন লাগতো তোমার? আসলে এটা যেহেতু সিনেমা, সো আমি তো জানতামই, এবং আজকে শাকিব খানও এটা বলবে, আজকে শাকিব হয়তো যুক্ত হলে বা থাকলে ভালো লাগতো। আমার মনে আছে আমি, মিশা ভাই এবং শাকিব আমরা প্রথম একটা দেশের বাইরে শো করতে চাই, সেটা ছিল কাতারে। তো কাতার এয়ারওয়েজের টিকিটটা একটু এদিক সেদিক হওয়ার কারণে আমরা কিন্তু একটা ফ্লাইট মিস করে সেকেন্ড ফ্লাইটে যাই। তো আমার মনে আছে যে মারহাবা একটা লাউঞ্জ আছে, তো সাকিবও প্রচুর খাওয়ার পটু, ভাইয়াও কিন্তু, কারণ ভাইয়া পুরান ঢাকার, দুইজন যখন খেতে বসে ভাইয়া, এখানে আসলে আর কোনো শাকিবকে অনেক খায় মানে মনে করেন লাউঞ্জে অপু খাবার বিরিয়ানি আমার, ওর আরো 3-4 জনের।
ও যদি স্টার্ট করে আরে, মনে তাইলে আছে? ওর আমার চেহারা দেখে ও শেষ। তো মারহাবা লাউঞ্জে গিয়ে আমি দেখেছি যে মিশা ভাই এবং সাকিবের কম্পিটিশন খাওয়ার, তো সেক্ষেত্রে আরেকটা যেটা দেখেছি, ভাইয়া কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বলেছিল যে সাকিব এখন নামাজের টাইম হচ্ছে, চলো আমরা নামাজ পড়ে আসি। তো এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমি এই মানুষের কাছে আমি তখন শুনেছি যে 7 ওয়াক্ত নামাজ উনি আদায় করেন সুযোগ সুবিধা মোতাবেক, যেহেতু আমাদের শুটিং শিডিউল অনেক সময় 12টা 1টাও বেজে যায়। তো আমি একটি কথাই বলবো যে আসলে মিশা ভাই একজন সফল বাবা, প্রথমে সন্তানদের জায়গা থেকে সফল স্বামী, সফল অভিনেতা। আজকে বাংলাদেশে 60 বছর তার হয়েছে, আমি মনে করি না তার 60 হয়েছে। সে এখন বাংলাদেশের সফল একজন ব্যক্তিত্ব। হ্যাঁ, সফল স্বামী আরো বলতে পারি এই কারণে যে আমি একটা রিল দেখলাম যে এ যাবৎ মিশা তার ওয়াইফকে রান্নাঘরেই ঢুকতে দেয়নি, হ্যাঁ, আমি জীবনে দেখি। যে রান্না করবে, কষ্ট হবে ওয়াইফের। আমি কোনোদিন বলিনি এক কাপ চা দাও আমাকে, আমি লাইফে বলি নাই। কেন এত ভালোবাসা? না না, ভালোবাসার জন্য না, আসলে হয়েছে কি, মানে আপনার বৌমা মানে স্টুডেন্ট অত্যন্ত ভালো ছিল, ও তো ডক্টর ছিল, চিনোনা মেডিকেল কলেজে পড়তো, 5 এবিতে 8 এবিতে এইটা সেটা স্টার মাস্টার। আমরা তো মোটামুটি পাস করি, আমরা তো শুধু পোস্ট পাস করি জামা কাপড় ঢাকায় এই হিসাবে। তো ওই যখন যে হোক বিয়ে হয়ে গেল, তখন ওনার আব্বা আম্মারা তো মোটেও চায়নি যে একটা ডাক্তার মেয়ে ওনার MS করা, আমেরিকাতে MS করা ছেলের সাথে দিয়ে বিয়ে দিল। এখন আপনার বৌমার সাথে আমারই আন্ডারস্ট্যান্ডিং, এবং ও আমাকে বারবার বলতো যে তোমাকেও ভালোবাসি, বাবা আমাকেও ভালোবাসি, মানে এরকম নয় ভালোবাসলেই তোমাকেই বিয়ে করতে হবে। এবং আমি সব সময় যখনই দেখা হতো আমাদের, আমি সবসময় ফ্রাস্ট্রেটেড থাকতাম যে মানে আল্লাহ আমাদের মিল হবে না, আর আমি তাকে প্রেশার করতে পারতাম না, কারণ আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার ওন করি, যে বাবা মা একটা মেয়েকে বড় করছে এবং এত ভালো স্টুডেন্ট, তো ওনাদের এক এক্সপেকটেশন আছে তার মেয়ের উপর। তো আমিও না, আমার বোন যদি করতো এরকম, তো আমি চুপচাপ আমি ছেড়ে দিতাম, মানে আল্লাহ জানি নাকি, বাট মনে মনে তো এটা ছাড়া কোনো উপায় ছিল না। তো ফাইনালি যখন একেবারে ওনার পাসপোর্ট বানাতে বললো, ওকে আমেরিকায় পাঠিয়ে দেবে যে ছেলের সাথে বিয়ে হবে, তখন অনার্স পড়েও তো ইয়েতে দেখেন সটকে ভাই একটা স্ক্রিপ্টের মতোই কিন্তু। এবং আমি দেখা করতে গেছিলাম, আমার শ্বশুর শুনছে যে আমারও সমসাময়িক অনেক নায়িকা বা অনেক আর্টিস্ট ছিলেন, কাজ করেছেন সফলতার সাথে, কিন্তু আজকে পর্যন্ত আবার এই যুগের যে নায়িকারা আসছে, সেই নায়িকাদের সাথেও কিন্তু আমি একটু তাল মিলে কাজ করছি। এটা কিন্তু আসলে গোপনীয়তাভাবে আমি মিশা ভাইকে অনেক ফলো করি। সো একজন মহৎ মানুষ আর একজন গুণী মানুষের কাছে যে শেখার আছে, তার কাছ থেকে প্রতিনিয়ত যে শিখেছি, আমি বোন হয়েছিলাম কিন্তু লুকিয়ে লুকিয়ে আমি আসলে তার এই ট্রিক্সগুলো শিখেছি যে কিভাবে নিজেকে রাখতে হয়। কিন্তু সাধারণত তুমি বিব্রত হও নাই, হ্যাঁ, খুবই স্মার্টলি জবাব দাও। আমি একটু বলি যে তোমরা তিনজনে একসঙ্গে অনেকগুলো ছবি করেছিলে, মিশা সওদাগর, তুমি এবং শাকিব খান। জি, হায়েস্ট ছবি, মানে আপনি হ্যাঁ। বাংলাদেশে যদি যাবেন, মানে আমরা তিনজন থাকলে আমি সত্যিকার অর্থে বলি যে মান্নার মৃত্যুর পর থেকে আমি, সাকিব, অপু, শুধু আমরা তিনজন থাকলে ছবি হিট একেবারে একদম। আপনি দেখে নেন। আমি যেটা বলতে যাচ্ছি যে অপুর সঙ্গে শাকিব যখন প্রেম করত বিয়েটির আগে, অপু মন দিয়ে একটু শোনো, সেই কাছাকাছি তারা পর্দার দৃশ্যে, তখন শাকিবকে সে কিল ঘুষি মারতো, তুলে নিয়ে যেত, কেমন লাগতো তোমার?